অনেক সময় মুরগি খাবার খাওয়ার পরও ওজন ঠিক মতো বৃদ্ধি পায় না। এর কারণ কি আপনি জানেন? এর আসল এবং অন্যতম কারণ হচ্ছে পেটে থাকা কৃমি। আজকে আমরা জানবো কৃমি কিভাবে একটি খামার ধ্বংস করে দিতে পারে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি প্রথমত আমাদের কোয়েল পাখির সেটআপের সামনে। আজকে আমরা নিয়ে এসেছি প্যারাভেট। এটি মূলত একটি কৃমিনাশক। এটি হাঁস, মুরগি, গরু, ছাগল, কোয়েল পাখি ব্যবহার করা হয়। মুরগিকে কেন কৃমিনাশক দেবেন, কি কি কারণ দেখে বুঝবেন আপনার হাঁস মুরগির কৃমি হয়েছে? প্রথমত, খাবার ঠিক মতো খাওয়ার পরেও ওজন বৃদ্ধি পায় না, ডিম উৎপাদন হঠাৎ করেই কমে যায়, পায়খানার সমস্যার সৃষ্টি হতে পারে। এরকম কারণ দেখলে আপনি অতি দ্রুত প্রাণীকে কৃমিনাশক দিবেন। আমরা প্যারাভেট নিয়ে এসেছি। 1 লিটার পানিতে আমরা 1 মিলি করে প্যারাভেট দেব। প্রথমে আমরা আমাদের পাখিদেরকে সরবরাহ করে দিচ্ছি। পাখিদেরকে দেওয়ার পরে পাখিরা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে ওষুধ এবং খাদ্যগুলো গ্রহণ করতেছে। এরপরে আমরা চলে এসেছি আমাদের ব্রাহ্মা মুরগির সেটআপে। আমরা প্রথমে ব্রাহ্মা মুরগির ডিমগুলো সুন্দরভাবে সংগ্রহ করে নিচ্ছি। ডিমগুলো সংগ্রহ করে নেওয়ার পরে আমরা তাদেরকে খাবার সরবরাহ করে দেবো। খাবার সরবরাহ করার পরে আমরা তাদেরকে ওষুধ আবারও সরবরাহ করে ব্রাহ্মা মুরগিকে সরবরাহ করার পরে আমরা এসেছি নিচে থাকা চীনা হাঁসদেরকে সরবরাহ করার জন্য। প্রথমে বালতিতে 10 লিটার পানি নিয়েছি। 10 লিটার পানির ভিতরে 10 গ্রাম আমরা প্যারাভেট মিশিয়ে নিয়েছি। মিশানোর পরে সুন্দরভাবে হাত দিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। ওষুধ মেশানোর সময় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভালোভাবে ওষুধ এবং পানি মিশ্রণ করে নিতে হবে। এতে আপনার ওষুধের গুণ ক্ষমতা, কার্যক্ষমতা ভালো হয়। ওষুধ সরবরাহ করলে, ওষুধ খেলে প্রাণীর কাজ খুব দ্রুত সময়ের মধ্যে হয়। আর যদি মিশ্রণ ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ওষুধ কাজ ভালোভাবে করে না। তাই আপনারা ওষুধ খুব ভালোভাবে মিশ্রণ করে নেওয়ার চেষ্টা করবেন। আমরা ওষুধ মিশানোর পরে প্রতিটি পানির পাত্রে কিন্তু সমপরিমাণ ওষুধ দিয়েছি। ওষুধ দেওয়ার পরে সেগুলোকে আমরা তাদের সামনে দিয়েছি এবং তারা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে সেগুলো গ্রহণ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু ওষুধ মেশানো পানি পান করতেছে এবং আমরা তারপরে খাবার দিয়ে দিয়েছি হাঁসদেরকে। হাঁসরা খুব স্বাচ্ছন্দ্যে খাবারগুলো গ্রহণ করতেছে। আপনারা যারা খামারি আছেন, হাঁস মুরগি পালন করেন, তারা অবশ্যই নির্দিষ্ট সময় পর পর কৃমিনাশক দেবেন। নির্দিষ্ট সময় পর পর কৃমিনাশক না দিলে কিন্তু আপনার প্রাণী খাবার গ্রহণ করার পরেও ওজন বৃদ্ধি পাবে না। এমনকি আপনার প্রাণী এখান থেকে এই কৃমিতে আক্রান্ত হয়ে কিন্তু আপনার প্রাণী মৃত্যুর দিকে ধাবিত হবে। হঠাৎ করে মুরগি মারা যেতে পারে। তাই আপনারা খুবই সতর্ক থাকবেন, এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখবেন। অন্যথায় আপনি খামার থেকে ধ্বংস হয়ে যেতে পারেন। খামার মানে বিশ্রামহীন পরিশ্রম। আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন এবং প্রাণীদের সঠিক যত্ন করতে পারবেন, আপনার প্রাণী তত সুস্থ থাকবে। আর সুস্থ প্রাণী মানে সফল খামার। আপনার প্রাণীরা যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আপনি খামার থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। খামার ব্যবসা থেকে আপনি লাভবান হতে পারবেন না। আপনি যদি প্রথম খামার থেকে লোকসানের শিকার হন সেক্ষেত্রে কিন্তু আপনার উঠে দাঁড়াতে অনেকটা সময়ের প্রয়োজন। উঠে দাঁড়ানো খুবই কঠিন হয়ে যায়। তাই আমরা বলবো আপনি যে কোনো ধরনের খামার করেন না কেন অবশ্যই সঠিকভাবে যত্ন নিন, পরিশ্রম করুন এবং প্রাণীদের সুস্থ রাখার মাধ্যমে খামার থেকে লাভবান হওয়ার চেষ্টা করুন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।